যোগাযোগ বন্ধ, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। ঠিক এমন অবস্থাতে আজকের বলা আমার লক্ষণগুলো যদি তোমার সাথে মিলে গিয়ে থাকে বা মিলে যায়, তাহলে এইটুকুনি শিওর হয়ে যাও যে সেই মানুষটা সিক্রেটলি হোক, চুপচাপ হোক বা দূর থেকে হোক, তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে। চলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনটাকে একটু হালকা করা যাক। চলো ভিডিওতে যাচ্ছি, ভিডিওটা পুরো দেখো। আশা করি তোমাদের মন একটু হালকা হবে, তোমরা একটু শান্তি পাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, আর কমেন্টে গিয়ে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যাও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, এই যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সেই মানুষের সাথে যোগাযোগ নেই, কথা নেই, দেখা নেই, কিছু হচ্ছে না। ঠিক এমন অবস্থাতে সেই মানুষটা কি কোনোভাবে তোমার অ্যাটেনশনটাকে গ্র্যাব করার চেষ্টা করছে? মানে ও নিজে কথা বলবে না, ও নিজে দেখা করবে না, ও ঘুরিয়ে তোমাকে দেখা করানো, কথা বলানো, এইগুলোর চেষ্টা করছে। যেমন মিউচুয়াল ফ্রেন্ড ব্যবহার করা, মানে তোমাদের দুজনকার একসাথে পরিচিত ফ্রেন্ড, তাকে কি ব্যবহার করছে তোমার সাথে কথা বলার জন্য? বা তোমার কোনো পুরনো পোস্টে সে লাইক, রিয়্যাক্ট বা কোনো একটা কমেন্ট করছে? অথবা এমন কিছু পোস্ট করছে যেখানে তুমি এটা বুঝতে পারছো যে ও তোমাকে নিয়েই কোনো একটা কথা লিখেছে কিন্তু তোমার নাম নেয়নি? যদি এমনটা ঘটে থাকে যে তুমি এইগুলো টের করতে পারছো যে কিছু একটা করছে, তো হয়তো তার পরিচিত কেউ এসে তোমাকে তার বিষয়েই বলছেন, সে খুব খারাপ আছে, সে দুঃখ পাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, সে ভালো নেই, এক্সেপ্ট। এই সব বিষয় যদি তুমি নজর করতে পারো, তাহলে কিন্তু একদম স্পষ্ট ধারণা এটা বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে দূর থেকে হলেও মিস করছে, আর তোমার কাছে ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে। কারণ এই যে লুকিয়ে লুকিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া, এটা কিন্তু এটারই ইঙ্গিত যে সেই মানুষটা কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে তোমাকে ছাড়া থাকতে পারছে না। আর এই ওর না থাকতে পারাটা এটাই প্রমাণ করে যে ও তোমায় মিস করছে, ও তোমায় ভালোবাসে। যোগাযোগ যে কোনো কারণে বন্ধ হতে পারে, কিন্তু ফিরে আসাটা কিন্তু কোনো কারণ ছাড়াও হতে পারে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, যখন থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, তুমি ওর সাথে যোগাযোগ করছো না, না ওর কোনো পোস্টে রিয়াক্ট করছো, না ওকে কল করছো, না কোনো মেসেজ করছো, না মেসেজের উত্তর দিচ্ছ। তুমি তোমার জীবনে একদম পরিষ্কার করে ভালো থাকতে শুরু করে দিয়েছো। ঠিক এমন সময় তুমি এটা লক্ষ্য করছো যে ও ভীষণ পরিমাণ অনলাইন থাকা শুরু করেছে। এই অনলাইন থাকাটা কি মিনিং করে? এই অনলাইন থাকাটা ও এটা বোঝাতে চায় যে আমি নো কন্ট্যাক্টে থেকে কিন্তু ভালো আছি। ও এটা বোঝানোর চেষ্টা করছে। আলটিমেটলি এটা কি প্রমাণ হয়? আলটিমেটলি এটা প্রমাণ হয় যে ওর নো কন্ট্যাক্টে থেকে যে অনলাইন হচ্ছে, ওর নিজের সময় কাটাতে পারছে না। ওর নিজের সময় না কাটাতে পেরে ও খারাপ আছে। কারণ যেই সময়টা তুমি ওকে দিতে, ওই সময়টাতে কিন্তু ওর সময়টা কাটতো। ওর কিন্তু কারোর জন্য অপেক্ষা করতে হতো না, বা ও কাউকে না পেয়ে অন্য কোথাও বিভ্রান্ত হতো না। এখন ও তোমার সাথে নেই, তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে, তোমার সাথে জোর জুলুম করে ফেলেছে। এইবার যেই ও এই সিচুয়েশনটাতে ভুগছে, তখন গিয়ে ওর মনে হচ্ছে ফাঁকা একটা সময়। এবার এই সময়টাতে ও কি করবে? এই সময়টাতে তো ওর তোমার সাথে কাটানোর কথা ছিল, তাই ও বাধ্যতামূলক বেশি বেশি করে অনলাইন হওয়ার চেষ্টা করছে, যাতে সে তার ফাঁকা সময়টা কাটাতে পারে, নিজের যে খালি অবস্থাটা এটা সে কাটাতে পারে। হয় কারোর সাথে ছোট করে চ্যাট করবে, না হয় অনলাইন থেকে নিউজ ফিড দেখতে থাকবে, কিছু একটা করবে। এবার ও এটার মাধ্যমে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছে, দেখো আমি অনলাইন আছি, আমি সবার সাথে গল্প করছি, বিন্দাস লাইফ চলছে। কিন্তু আদতে কিন্তু এটা না, ও আদতে তোমাকে মিস করছে। আর যেহেতু তোমাকে মিস করছে, ও সেই মিসিংনেসটা কাটানোর তো একটা রাস্তা খুঁজতে হবে, তাই জন্য সে ওই পথটা অবলম্বন করেছে। তারপর দেখো, যদি সেই মানুষটা হঠাৎ করে স্টোরি বেশি করে দেওয়া শুরু করেছে,
বেশি অনলাইন থাকা শুরু করছে, বেশি অবজার্ভ করা শুরু করেছে, বেশি তোমার স্টোরিতে তার ভিউজ এসে যাচ্ছে, সে বেশি বেশি করে দেখছে। তুমি যখনই কোনো একটা স্টোরি ছাড়ছো সে দেখে নিচ্ছে, আর তুমি একটা পোস্ট ছাড়ছ আগে লাইক করে দিচ্ছে, বা তুমি কখন অনলাইন থাকছো সেটাকে অবজার্ভ করার চেষ্টা করছে, সেটা দেখার চেষ্টা করছে তুমি কখন অনলাইন হও, ও তখনই অনলাইন হবে। মানে এক কথায় গিয়ে তোমাকে নখদর্পণে রাখছে, তোমাকে বোঝার চেষ্টা করছে তুমি কি করছো, কার সাথে আছো, কিভাবে আছো, সব জানার চেষ্টা করছে। তাহলে কিন্তু এটা একটা বড় উদাহরণ হয়ে যেতে পারে যে সেই মানুষটা তোমাকে না পেয়ে বা তোমার সাথে না থেকে ও মিস করছে তোমাকে। আর তোমার যে নো কন্ট্যাক্টটা এটা সাকসেসফুল হচ্ছে আস্তে আস্তে। কারণ যখনই সেই মানুষটা তোমাকে না পেয়ে এই জিনিসগুলো করে, তখন কিন্তু সেই মানুষটা আরো কারোর সাথেও থেকেও সে সেফ ফিল করতে পারে না, বা ভালো ফিল করতে পারে না, বা তার সাথে ঠিকঠাকভাবে তার পটে না, বা তার সাথে ঠিকঠাকভাবে খাপ খায় না যেই খাপটা তোমার সাথে খেত। একটা পুরানো মানুষ, একটা নতুন মানুষ, দুজনের কিন্তু মেলামেশাটা দুই রকম হবে। এবার আমি একটা আমার পুরানো মানুষের সাথে যেভাবে কথা বলতে পারবো, একটা নতুন মানুষের সাথে এসে কি আমি সেইভাবে কথা বলতে পারবো? পারবো না। ঠিক তেমনটাই ওর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। ও যখন একটা নতুন মানুষের সাথে গিয়ে কথা বলছে, নতুন মানুষের সাথে মিশছে, তখন গিয়ে তোমার কথা মনে পড়ছে, তোমার সাথে কতটা ফ্রিলি কথা বলতে পারতো। এখন আর সেই মানুষটার সাথে ওরকমভাবে কথা বলতে পারে না, ঠিক মতো তার সাথে খাপ খাচ্ছে না, সে হয়তো তাকে টাইমই দিচ্ছে না, সে হয়তো তাকে অনলাইন রেখে দিয়ে সে অন্যর সাথে গিয়ে চ্যাট করছে বা কথা বলছে। এইগুলো তোমাকে মিস করার মতন অবস্থায় তাকে ফেলে দিচ্ছে। আর তুমি যে এখানে নো কন্ট্যাক্টে রয়েছো, এই নো কন্ট্যাক্টের থেকে এটা তোমার সাকসেসফুল হয়ে যাচ্ছে। লাস্ট পয়েন্ট, দেখো না, অনেক সময় না এমন হয় যে কেউ ফিরে আসতে চায়, কিন্তু তার ইগোতে তাকে বাধা দেয়। আমাদের প্রত্যেকের লাইফে ইগো এমন একটা ব্যারিয়ার যেটা পার করা অনেকের পক্ষেই অসম্ভব হয়। আমরা ভালোবাসি, আমরা সময় কাটাই, আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না, একে অপরকে ছাড়া বাঁচতেও পারবো না, এরকম একটা সিচুয়েশনও থাকে। কিন্তু ওই যে ঝগড়ার পর বা অশান্তির পর প্রথম কে মেসেজ করবে, প্রথম কে কল করবে, এই বিষয়টা বা প্রথম কে কথা বলবে, এই বিষয়টাতে অনেকেই যেতে চায় না। আমি করব না, আমি করব না, এই যে আমি করব না বিষয়টা, ওইটাই কিন্তু সব থেকে বড় ব্যারিয়ার হিসেবে কাজ করে। আর তখনই কিন্তু সব শেষ। যখনই একটা দেওয়াল তৈরি হয়ে গেল দুজনের মাঝখানে, তুমি করো বলছো আর ও বলছে তুমি করো, সেই জায়গাটাতেই সব কিছু শেষ হয়ে যায়। আর তখনই কিন্তু যতই ভালোবাসা থাক না কেন, সম্পর্ক আর হতে পারে না। বুঝতে পারলাম? এবার এই সিচুয়েশনটাতে যখন তুমি নো কন্ট্যাক্টে থাকতে 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 নিজেকে মুভ অন করার মতন জায়গায় নিয়ে যাও যে আমি মুভ অন করে নেব, এবার তখন কিন্তু তার মধ্যে একটা এনার্জি কাজ করে যে তুমি যখন মুভ অন করতে যাচ্ছ, তখন তো তুমি এনার্জিটাকে সেন্ড করা বন্ধ করে দিচ্ছ, তুমি তো তাকে এনার্জি দিচ্ছ না। আর যখনই তুমি এনার্জি দিচ্ছ না, তার মধ্যে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। তার কোথাও না কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে এইবার হয়তো ও ছেড়ে দিয়ে চলে যাবে। তখন ও তোমাকে মিস করতে বাধ্য হয়। আর যখন ও মিস করে, ও তোমাকে এনার্জি দেয়। এবার এনার্জির আদান প্রদানের ফলে তুমি না পারো মুভ অন করতে, না পারো নিজেকে ঠিক রাখতে, না পারো কোথাও যেতে, বা না পারো নতুন কোনো রিলেশনশিপে জড়াতে। বুঝতে পারলো? এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেমের সিচুয়েশন। এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা সবার পক্ষে সম্ভব হয় না। ঠিক আছে? আর এই যে বিষয়টা ঘটছে, এর মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে না, তোমাকে মিস করছে না, কি হচ্ছে। বোঝাতে পারলাম এটুকু? এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই যখনই এই রকম সিচুয়েশন আসবে আর তুমি নো কন্ট্যাক্টে থাকা অবস্থাতেই তুমি বুঝতে পারবে, তখন নিজেকে মুভ অনের পরিস্থিতিতে নিয়ে যাও, যাতে সেই মানুষটা তরপে তরপে
নিজে থেকে ফিরে আসে, বুঝলে? আর যখনই সে ফিরে আসবে তখনই তাকে একসেপ্ট করা যাবে না, বা তখনই তার সাথে ভালো মতন ব্যবহার করে তার সাথে সব ঠিকঠাক করে নেওয়া যাবে না। তাকে সময় দাও, যাতে সে আবার পাল্টি না খেতে পারে। বুঝতে পারলাম? এই ছিল আজকের মেন গোটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো, আর অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লেখো, তোমাদের ভালো হবে। আজ এ পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে বাদবাকি বিষয়গুলো করে দিও। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।